দেশে চাহিদার বিপরীতে বেশি উৎপাদন হয় গরুর মাংস। এরপরও প্রয়োজনীয় আমিষ চাহিদা মেটাতে গরুর মাংস খেতে পারেন না শতকরা ৮০ ভাগের বেশি মানুষ। দাম বৃদ্ধিতে যেন অনেকেই ভুলে গেছেন এই মাংসের স্বাদ। প্রাণী সম্পদ অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের তথ্য বলছে, আগের বছরের তুলনায় গবাদি পশু উৎপাদন বেড়েছে ৪,০৯,০০০-এর বেশি। বিপরীতে একই সময়ে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ টনের মতো। সেখানে উৎপাদন ছাড়িয়ে গেছে ৮৭,১০,০০০ মেট্রিক টনের ওপরে। অর্থাৎ চাহিদার চেয়েও ১১ লাখ মেট্রিক টনের বেশি মাংসের উৎপাদন হয়েছে। জনপ্রতি দিনে মাংসের চাহিদা যেখানে ১২০ গ্রাম করে, সেখানে যোগান দেওয়া সম্ভব হয়েছে ১৩৭ গ্রামের বেশি। চাহিদার বিপরীতে উৎপাদন বেশি হলেও গত ১০ বছরে মাংসের দাম বেড়েছে প্রায় ১৫০%-এর বেশি। এক দশক আগের ৩০০ টাকা দরে গরুর মাংস কিনতে এখন গুনতে হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা। চাহিদার বিপরীতে উৎপাদন বেশি থাকার যে তথ্য দেওয়া হচ্ছে তা সঠিক নয় বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। শনিবার রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র মাংস ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনায় তারা বলেন, বড় খামারিদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আমরা মধ্য আয়ের দেশেও এখনো পৌঁছাইতে পারি নাই। আমাদের দেশে গরু মাংস ৮০০ টাকা কেজি। আগামীতে এটা বাড়বে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারতেছেন না। গবাদি পশুর বাচ্চা নয়তো গরু বা মহিষের মাংস তিনি আমদানি করেন এবং আমদানি করার অনুমতি দেব। খামারিরা বলে যে আমরা স্বয়ংসম্পূর্ণ। খামারিদের এই ধারণাটাকে সরকার পর্যন্ত পৌঁছে দিতে হবে যে আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ না। মাংসের দাম বৃদ্ধির জন্য বড় খামারিদেরকে দায়ী করলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বললেন, দাম কমাতে হলে ভাঙতে হবে সিন্ডিকেট, তৈরি করতে হবে প্রান্তিক খামারি। এছাড়া বাছুর বা মাংস আমদানির দাবি তাদের। কর্পোরেট খামারিরা নিজের এখানে আইনা হ্যাং করে দেয়, রিজার্ভ করে নেয় কুরবানিতে বেচার জন্য, আমাদের কাছে বেচার জন্য নেয়। প্রান্তিক খামারি ছোট বাছুর থেকে শূন্য, একবারে শূন্য তারা। এই কারণে গরুর সংকট। প্রান্তিক খামারিকে যদি বাঁচাইতে হয়, সরকার যদি বাঁচাইতে চায়, তাহলে বিদেশ থেকে বাছুর আমদানি করে তাদের হাতে তুলে দিতে হবে। যদি এরা বাঁচে তো মাংসর ব্যবসা বাঁচবে, মাংসর ব্যবসা বাঁচলে মাংসর ব্যবসায়ী বাঁচবে, মাংসর ব্যবসায়ী বাঁচলে ভোক্তা বাঁচবে। ৬০০ টাকা কেজি মানুষ মাংস খাইতে পারবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, কম দামে গরু কিনে বিক্রি করার জন্য তাদের দাবি মানা না গেলে ৫০০ থেকে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি কোনোভাবেই সম্ভব হবে না। আতাউর নিয়ন, এখন, ঢাকা।